Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 28th day of my 60 days challenge that I shoot for you, and after watching this video you find some tips and tricks. So without any delay, let's get started. আর এখান থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি আজকে। তো এখন ঘড়িতে বাজে 5:15। তো এখন যাব আমি ফ্রেশ হয়ে মাঠে। তো তারপরে মাঠ থেকে ফিরে ব্রেকফাস্ট সেরে তোমাদের সাথে আমার বইয়ের কালেকশানগুলো শেয়ার করে নেবো, যে কী কী বই অ্যাকচুয়ালি আমি পড়ি, যেটা তোমরা কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞাসা করেছো। তো আজকে আমি সেই সব বইগুলো দেখে নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। সকালে মাঠ থেকে ফেরার পরে বাড়ি এসে এখন আমি কিছু এক্সারসাইজ সেরে নিচ্ছি। মাঠের ভিডিও ক্লিপিং নিতে পারিনি, কারণ আমাদের যিনি মাঠে প্র্যাকটিস করান আমাদের মামা, উনি এতটাই স্ট্রিক্ট যে ফোনের ক্যামেরাই অন করতে দেন না, আর সেখানে ভিডিও ক্লিপ তো অনেক দূরের কথা। তো যাই হোক, কোনো একদিন চুরি করে নিশ্চয়ই তোমাদের উদ্দেশ্যে ভিডিও ক্লিপ শেয়ার করব। ব্যায়াম কিংবা এক্সারসাইজ কিংবা ওয়ার্কআউট যখন আমি করি, আমার ফুল ফোকাস থাকে কতটা আমি আমার ইন্টারনাল হেলথটাকে রিল্যাক্স দিতে পারছি সেটার উপরে। তো আমি ম্যাক্সিমাম সময় ব্যায়াম করি আমার বডিটাকে ফ্রি করার জন্য। তো আমি চেষ্টা করি আমার মাসেলটা স্টিফ না হয়ে রিল্যাক্স থাকে, ফ্রি থাকে, স্ট্রেচেবল থাকে, সেই দিকে আমার সবসময় নজর থাকে, যার ফলে আমার যে কোনো দৌড় কিংবা ব্যায়াম কিংবা যে কোনো কাজ করতে আমার কোনো অসুবিধাই হয় না। তো সেই দিকেই আমার ওয়ার্কআউট করার সময় নজর বা ফোকাসটা বেশি থাকে, যাতে আমি ব্যায়াম করার মাধ্যমে আমার বডিটাকে স্ট্রেচেবল রাখতে পারি অলওয়েজ। তো দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস না করলে আবার স্টিফ হয়ে যায় যে কোনো মাসেল কিংবা যে কোনো জায়গা বডিতে। তো সেই জায়গাগুলো আস্তে আস্তে আবার ওয়ার্কআউট করতে করতে আবার পুরানো জায়গাতে ছেড়ে রিল্যাক্স হয়ে যায় বা ফ্রি হয়ে যায় বা স্ট্রেচেবল হয়ে যায়। ওয়ার্কআউট সারার পরে এখন আমি এই বইপত্রগুলো গুছিয়ে ফেলবো, কারণ বইপত্র এরকম হাল হলে আমার পড়তে খুবই অসুবিধা হয়, কোথায় কি থাকে খুঁজে পাই না ঠিক সময়ে। তো এক সপ্তাহ যাবৎ বইপত্রগুলোর এইরকম হাল। তো চলো এখন ঝটপট এগুলোকে গুছিয়ে ফেলি। এইবার ঠিকঠাক হলো। তো এখন আমি সকালের পড়াটা কমপ্লিট করে ফেলবো। তারপরে যখন আমার ব্রেক টাইম আছে টু ডু লিস্ট অনুযায়ী, সেই সময়টাতে আমি তোমাদের সাথে আমার বইয়ের কালেকশানগুলো শেয়ার করে নেবো। তো চলো এখন সকালের পড়াটা কমপ্লিট করি ঝটপট করে, না হলে সময় বেরিয়ে যাচ্ছে। এখন আমি নিয়ে বসলাম হিস্ট্রির প্রতিষ্ঠাতা, শেষ রাজা আর শ্রেষ্ঠ রাজা, এই সেকশনটা থেকে এখন খুঁটিয়ে পড়ে নেব। অনেকগুলো বই ঘেটে আমি একটা নোটস বানিয়ে রেখেছি। তো মোটামুটি এটা কভার করলে আমি কমন পেয়ে যাব সব জায়গা থেকে। চেষ্টা করেছি সব সাম্রাজ্য কভার করার, তো সেই জন্য একটা কম্প্যাক্ট নোটসও আমার কাছে রয়ে গেছে। তো সেটাই এখন রিভিশন দিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, এখন আমি তোমাদের বইয়ের কালেকশনগুলো দেখিয়ে দেবো। তো প্রথমে স্টেপ বাই স্টেপ বইগুলো দেখিয়ে দেবো। প্রথমে আগে ম্যাথ নিয়ে কথা বলি, যেহেতু ম্যাথ একটা স্কোরিং সাবজেক্ট, প্রথমেই সেটাকেই রাখছি। তো প্রথমে ম্যাথে আমি যেটা প্র্যাকটিস করতাম চঞ্চল ঘোষ, সেই বইটা এখন আমার কাছে নেই, এক ভাই নিয়ে গেছে আমার থেকে। তো চঞ্চল ঘোষটা তোমাদের যদি প্র্যাকটিস হয়ে থাকে, তারপরে যেটা করবে, এই যে সুবীর দাস কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের সুবীর দাসের এই যে বইটা, এটা আশা করি সবার কাছেই আছে। তো এটা যদি কারোর কমপ্লিট হয়ে গিয়ে থাকে, বারবার এটাকে প্র্যাকটিস করতে থাকো। আর তাও যদি হয়ে গিয়ে থাকে, তাহলে নেক্সট যেটা ধরবে সেটা হচ্ছে আর.এস. আগরওয়ালের ম্যাথ বইটা। তো এই গেল ম্যাথের গল্প। তো এটাকে এখন সাইড করছি। এরপরে আসি জিকে। জিকের এই যে বুকটা, ইয়ার বুক, তো এটাই শুরুর দিকে আমাদের স্যার আমাদেরকে সাজেস্ট করেছিলেন, আর খুব ভালো বই এটা। তো তোমরা যারা শুরু করছো তারা ইয়ার বুক দিয়েই জিকেটাকে শুরু করতে পারো, খুব হেল্প হবে তোমাদের। তো তারপরে ইয়ার বুকের পরে আমরা ক্র্যাক WBCS একটা বই ছিল, সেটা শেষ করতাম, অল্প অল্প করে পড়তাম। তো সেটা কিছু কিছু সেকশন আমি পড়েছি, যেগুলো আমার মনে হয়েছে যে আরও ডেসক্রিপটিভলি পড়া দরকার এটার পরেও। তো সেই বইটা আপাতত এখন আমার কাছে নেই, একজনকে দেওয়া আছে সেটাও। তো জিকের গল্পটা গেল এই পর্যন্ত। এরপরে আসি ইংলিশ।
ইংলিশে শুরুর দিকে তোমরা চঞ্চল ঘোষের এই যে মাস্টার গাইড অফ ইংলিশ বুক এইটা ফলো করতে পারো। এটাতে কি হবে, খুব সহজভাবে তোমরা সাজেশন করতে পারবে, এত সহজভাবে বোঝানো আছে জিনিসগুলো। তো শুরুতে এইটা স্টার্ট করতে পারো। এবার এইটা যদি কারোর ভালো না লাগে কিংবা পছন্দ না হয় কিংবা মনে হয় যে আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা পড়তে চাই, সেক্ষেত্রে এই বইটা এসপি বক্সি অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এই বইটা তোমরা কিনতে পারো, কিনে পড়তে পারো। তো এটা কভার করলে মোটামুটি আমাদের পুলিশ সার্ভিসে যে কোনো জিনিস তুমি পারবে। আর তোমরা যদি ভারত ও পশ্চিমবঙ্গে ভূগোল কিনতে চাও বা ডেসক্রিপটিভভাবে পড়তে চাও, তাহলে এই বইটাই বেস্ট। আমাদের কার্তিক চন্দ্র মন্ডলের এই যে বইটা, এটা বেস্ট বই। এছাড়াও প্র্যাকটিসের জন্য যে বইগুলো আমি রেখেছি সেগুলো হচ্ছে এই বইগুলো। আগে যেগুলো দেখালাম ওগুলো ডেপথ ক্লিয়ার করার জন্য, আর তারপরে প্র্যাকটিস তোমরা যেগুলো করবে সেগুলো এই বইগুলো কিনেও করতে পারো। এই একটা রয়েছে যেটা প্রিভিয়াস ইয়ার্সও রয়েছে, প্লাস তোমার মোটামুটি ডেসক্রিপটিভভাবে কভার করে দেবে। খুব কম কম সেকশন এখানে উল্লেখ আছে, বাট হয়ে যাবে। আর এগুলো তো রয়েছে তোমার প্র্যাকটিস সেট। এটা একটা পুলিশের প্র্যাকটিস সেট, এটা ফুড এশিয়ার জন্য কিনেছিলাম। তারপরে এটা হয়েছে ক্র্যাক, এটাও পুলিশ সার্ভিসের জন্য লীলা রয়ের। এটা পিএসসি ক্লার্কশিপ, এটা দরকার নেই। এটা এমটিএস, এটারও দরকার নেই। তো এই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে এখন কোন বইটা থেকে মক টেস্ট দিচ্ছি, সেটা হচ্ছে এই বইটা থেকে এখন বর্তমানে আমি মক টেস্ট দিচ্ছি। আর আরও দুটো বই আমি কিনতে দিয়েছি আমার মেজো মামার কাছে। মেজো মামা কলেজ স্ট্রিটে যাতায়াত আছে, অনেক বইয়ের দোকান চেনা জানাও আছে। তো সেখান থেকে আরও দুটো বই আনলে সেই দুটো থেকেও প্র্যাকটিস সেট প্র্যাকটিস করব। তো তোমরা যখন জিজ্ঞাসা করো যে কোন সেটটা থেকে এক্সাম দিই, তখন আমি বলি, খেয়াল করো না হয়তো, তো এই সেটটা। এগুলো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। এটা হচ্ছে ম্যাথ আর জিআই, আর এটা হচ্ছে জিকের নোটস। তো এগুলো আমি প্রিভিয়াস ইয়ার্স ঘেঁটে করে রেখেছি, তোমরা আগেও দেখেছো, আগের ভিডিওতে অনেকবার করে বলেছি। আর এইগুলো হচ্ছে জিকের নোটস। তো চলো আমি এখন পড়তে লাগি। আর এখন দেখতে পাচ্ছ সকাল, আর এখানেই ভিডিওটা এন্ড করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে তোমাদের সাথে বইয়ের কালেকশান, নোটস এইসব শেয়ার করতে গিয়ে। তো আর বেশি বড় করছি না ভিডিওটা, আমার কাজও তো পড়ে রয়েছে, আজকে টাস্কগুলোও কমপ্লিট করতে হবে। তো ম্যাক্সিমাম সময় আমি দুপুর পর্যন্ত টানি ব্লগটা। তো আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটু ইনফরমেটিভ হয়ে থাকে, তবে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।